पूर्वी खबर। বড় বাবুকে স্মরণ করে হাত জোর পায়ে ধরলাম, ওকে বললাম তোমার বেটির সঙ্গে যদি হতো এইসব কথা এইসব জিনিস হতো তুমি কি করতে, তুমি কি বলতে, তোমার কি বিবেচনা নেই অল্প? যে আমি যে অতদিন থেকে মানে 10 মাস পেটে রেখেছিলাম, আমার কি বুক ফাটে না? रंगों के त्यौहार होली में हर और खुशियां मनाई जा रही है। होली को बुराई पर अच्छाई की जीत का प्रतीक माना जाता है। वहीं होली के शुभ दिन पर समाज के कुछ लोगों द्वारा घिनौनी घटना को अंजाम देने का प्रयास किया जा रहा है। 14 तारीख को होली के दिन बाराबंदी थाना अंतर्गत पांचगछिया गांव में एक 13 वर्षीय बच्ची के साथ जगन्नाथ रुईदास और बापी राय नामक व्यक्ति ने मिलकर बलात्कार जैसी घटना को अंजाम देने का प्रयास किया। बताया जा रहा है कि 13 वर्षीय बच्ची होली के दिन अपने मोहल्ले में घूम रही थी। उसी वक्त मोहल्ले के 4 युवकों ने मिलकर छेड़छाड़ की, आपत्तिजनक टिप्पणी की और लड़की के साथ बलात्कार करने का प्रयास किया, लेकिन तत्परता से लड़की भाग निकली और जाकर अपने परिवार वालों को सारी सच्चाई बताई। आइए जानते हैं लड़की की मां से उनका क्या कहना है। কালকে আমার মেয়েটো ছাগল চড়াতে গিয়েছিল বনে, তো মধুমাখি তাড় ছিল, তো জঙ্গলে যে বড় বাবু বলল যে তুমি জঙ্গলে যাও যে বেঁচে বাঁচবে। তো জঙ্গলে গিয়ে দেখছে যে ওরা মদ খেয়েছিল, 4টা লোক ছিল ওরা। তো ওদেরকে দেখে তো ভয় খেয়ে গেল। তো তারপরে ওরা বলা বলে করছে যে বেটি ছেলেকে আমরা চুদবো, ওকে রেপ করব। তারপরে মেয়েটা শুনতে পেল, তারপরে মেয়েটা দৌড়েছিল, তো দৌড়ে পরে ও ওর পিছনে পিছনে ও বেটা ছেলে গলায় দৌড়ছিল। তারপরে ধরে পরে গোটা গায়ে হাত দিনছিল। তো যেমন তেমন করে ও ছেড়ে নিল। বলছে ও একটি আমাদের পাড়ার আমাদের পাড়ার একটি বয়স্ক মানুষ ছিল, ওর দাদু ছিল। তো ওর কাছে দৌড়িয়ে চলে গেলে, তো দৌড়ে পড়ে ওকে বললো, দাদুকে বললো যে এ দাদু এমনি এমনি ব্যাপার যে আমাদেরকে ধরেছিল 4টা ছেলে করে। তারপরে ওর কাছে চলে গেলে তো ওর দাদুকে বললো। তারপরে ও দাদু বলছে দাদু চলো আমাকে ঘর নিন চলো। তো ঘর নিয়ে এসে পরে তো আমাদেরকে বললো, মা বাবাকে সবাই পাড়াতে বললো। মেয়েটা বললো যে এমনি এমনি ব্যাপার মা, যে আমাকে ধরে নিয়েছিল ছেলেগুলা সবাই 4 জনা মিলে। তারপরে আমরা ওর দুয়ারে গেলাম, ঝামেলা করলাম, তোমাদের ছেলেকে বার করো, কি এসব করেছে নাকি, যে ধরে গায়ে হাত ধরেছিল কি না, সেট কি না, মানে কি জিজ্ঞাসা করতাম। তো ওরা মা ওর বউ ছেলে পেলে বললে কি বাড়িতে আছে, মদ খেয়ে আছে, কি এখন ঘুমাচ্ছে, এখন উঠবে না। তো তারপরে বলছি কি এখন কথা হবে না ওর সাথে। তো বলছে কেন কথা হবে না, একটু কথা বলতে দাও, আমরা কি জিজ্ঞাসা করব যে এ কেষ্ট করেছে কিনা, বলেছে কিনা, কি গায়ে হাত দিচ্ছে কিনা। তো সেই জন্য ওদের দুয়ারে গিয়েছিলাম। তোর ওর বড় ভাইটা আসলো, তো বলছি না আমার ভাই তো না বন্ধুর বাড়িতে চলে গেছে। তো ওর মা বলছে কি বাড়িতে আছে, আর ওর দাদা বলছে বন্ধুর বাড়িতে গেছে, আর বাড়িতেই ছিল, তো বাড়ি থেকে বার করছিল না ওরা। তো ওরা ফিরে পুলিশ গেলাকে ডাকলো, আর আমরা 3:30টা থেকে ওদের দুয়ারে দাঁড়াই আছি, মানে কি 7টা 8টা পর্যন্ত, তাও ওকে বার করলো না। যে কেন বার করলো না, সে বলে দোষ করেছিল, সে বলে তো ওকে বার করলো না। কেন বার করবে না, যে মানে কি দোষ করেছিল সেই জন্য তো বার করতে চাইছিল না। তারপরে ওরা নিজের পুলিশ ডেকেছে, ডেকে পরে ফির পুলিশ বললো কি ঠিক আছে তোমরা বার করো, কি এ কেষ্ট করেছি কিনা। সে বলছে না এখন বেরাবে না, এখন মদ খেয়ে ঘুমাই আছে। তো অত মদ খাওয়া হয়, চোখে মদ কিনছে না মুখে মদ কিনছিল, যে আমার বিটিকে এমনি ধরবে। তারপরে তারপরে ওর পুলিশ সবাই চলে আসলো। তারপরে বড় বাবুকে বললাম, বড় বাবু একটু আমাদেরকে কথা বলতে দাও ওর সঙ্গে, যে হে এসব করেছি কিনা। তো ফির আমি কি বড় বাবু
কিছু বলছে না। তো আমি বড় বাবুকে স্মরণ করে হাত জোর পায়ে ধরলাম, ওকে বললাম তোমার বেটির সঙ্গে যদি হতো এইসব কথা, এইসব জিনিস হতো, তুমি কি করতে, তুমি কি বলতে, তোমার কি বিবেচনা নেই অল্প? যে আমি যে অতদিন থেকে মানে 10 মাস পেটে রেখেছিলাম, আমার কি বুক ফাটে না? घटना से मासूम बच्ची पूरी तरह से भयभीत है। उसे अस्पताल में भर्ती कराया गया है। परिवार वालों द्वारा न्याय की मांग की जा रही है। आइए बात करते हैं लड़की के पिता से और जानते हैं आगे की जानकारी। হয়েছিল আমার মেয়ে ছাগল আনতে গিয়েছিল, যে 4জন ছেলে ওরা মাঠে বসে মদ খাচ্ছিল, যে ওরা আমার মেয়ের ওপরে অত্যাচার করেছে, ছেড়খানি করেছে। আমার ওইটা ইচ্ছা আছে কি ওদের কড়ি সাজা দেওয়া হবে, কি দেওয়া যায় ওদেরকে। কি নাম আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম হলো আমার ঘরের মেয়ে, আমাদের মেয়ে। কিন্তু আপনি কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি কমপ্লেন করেছি। প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? এখন থেকে প্রশাসনের পদক্ষেপ আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমার এতটাই উদাহরণ আছে, ওই 4 জনের দ্রোহীকে মানে যেমন শাস্তি পাক, এতটাই আমার কথার বললাম। কোথায় হয়েছে এই কাণ্ডটা? এটা আমাদের কন্যাপুর, জায়গার নাম কি? জায়গার নাম পাজিয়েছে কদমদাওড়া। এখানে হয়েছে জেলা আমাদের কন্যাপুর, মানে জেলায় আছে, কন্যাপুর জেলা। যে ওই জায়গাটার সামনে এই দুর্ঘটনাটা হয়েছে। আপনার নাম, আপনার পরিচয় একটু বলুন। इस बारे में जब हमने स्थानीय बीजेपी नेता से बात की तो उन्होंने राज्य सरकार पर निशाना साधते हुए कहा कि बंगाल में कानून व्यवस्था का भय न होने के कारण आए दिन ऐसी घटनाएं होती रहती हैं। ধর্ষণ হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, এটা কালকের ঘটনা, বারাবণী বিধানসভার অন্তর্গত পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের খুবই মানে দুঃখের, বেদনার এবং খুবই নৃশংসতার ঘটনা, এবং যেটা আজকে পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এইখানে পশ্চিমবঙ্গের আইনের শাসন নেই বলে এই ধরনের অপরাধ সংগঠিত করার যে কোনো মানুষের সেই স্পর্ধাটা চলে আসছে। কারণ মানুষের এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের ওপর যে ভয়, সেই ভয়টা মনের উপর থেকে বেরিয়ে গেছে, এবং তারই ফলস্বরূপ দেখুন আমাদের এই এলাকার, বারাবণী এলাকার আদিবাসী পরিবার সোম বাবুর মেয়ের, তার পরিচয় আমরা দিতে চাই না, কারণ এইসব জিনিস সংবাদ মাধ্যমে আসা উচিত নয়, কিন্তু এই বেছে বেছে শুধু আদিবাসী পরিবারগুলোর উপর এইভাবে অত্যাচার হচ্ছে। আমি কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, ওই একইভাবে আমাদের এলাকার আদিবাসী পরিবারের গাদাপাথর বলে একটা আদিবাসী পাড়া আছে, সেখানেও একটা স্বামী স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করে বেপরোয়া মেরে দিয়ে চলে গেল। আদিবাসী পরিবারের স্বামী স্ত্রী, তার দুটো বাচ্চা ছোট ছোট। আবার দেখুন এই ঘটনা, মানে নিন্দার কোনো ভাষা নেই, এবং ওই যা হয় ঘটনাকে ধামাচাপা দিতে তড়িঘড়ি পুলিশ প্রশাসন নিজেদের মান ইজ্জতকে বাঁচাতে ওই একজনকে আইওয়াশ করে ধরেছে। কিন্তু এটা যেভাবে আমাদের বাচ্চা মেয়েটি আঘাত পেয়েছে বা ইনজিওর্ড আছে, সেটা পরিষ্কার জলের মতো যে এটা একজনের ঘটনা নয়, এর পেছনে অনেকগুলো ছেলে আছে। শুধু এই একজনকে আইওয়াশ করে অ্যারেস্ট করে পুলিশ প্রশাসন নিজের স্বচ্ছ ইমেজটা বজায় রাখার চেষ্টা করছেন, এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।